বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর ৬৭% হয় হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসরোগের মতো এসব সংক্রামক রোগে, যাদের বয়স ৩০ থেকে ৬৯-এর মধ্যে। সর্বজন স্বীকৃত যে এই রোগের পিছনে ধূমপান, প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, এই চারটা কিন্তু তারপরে ওবেসিটি মানে মোটাসোটা যেটা, এবং হাঁটা চলাফেরা না করা, ফিজিক্যাল এক্সারসাইজ না করা, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইংলিশে যেটা আমরা বলি, মানে এই যে বসে বসে সারাদিন কাটিয়ে দেওয়া, এই কয়েকটা জিনিস কিন্তু খুব রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টরগুলিকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে অনেকাংশে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক থেকে প্রতিরোধ করা যায়। চিকিৎসকদের মতে প্যাকেটজাত খাবারেও ঝুঁকি বাড়ছে। দিনে 1 চামচ পরিমাণ লবণ গ্রহণ করা যায়, তবে এর বেশি হলে ডেকে আনবে মারাত্মক বিপদ। খাদ্যাভ্যাসটাকে পরিবার থেকেই কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ করতে হবে। সুষম খাদ্য চার্ট আপনারা জানেন, যে খাবারটা আমাদের হাতে জমে যায়, গরু, খাসি, ডালডা, ঘি, এগুলিকে একটু অ্যাভয়েড করা। মাছের ব্যাপারে কোনো আপত্তি নাই, মাছ খান। আর শাকসবজিটা থাকতে হবে, যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর একটা ফিজিক্যাল এক্সারসাইজের প্রতি একটা ক্যাম্পেইন করতে হবে। কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের কিন্তু এখন মূল আকর্ষণ হচ্ছে ফেসবুক, ইউটিউব আর কি। এটা আমাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু অনেক ক্ষতি করতেছে। সন্ধ্যার সময় তুমি ব্যাডমিন্টন খেলো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ভলিবল খেলো, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু আমাদের অনেকখানি রক্ষা করতে পারে। আর আমাদের বাবা মার প্রতি যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে এখন কিন্তু ওই ফেসবুক বা ইউটিউবের জন্য ইয়াং জেনারেশন অনেক রাত পর্যন্ত জাগে। এই যে অনেক রাত পর্যন্ত জাগা এবং ঘুমের যে সাইকেলটা চেঞ্জ করে ফেলা, এই সাইকেলটা চেঞ্জ হয়ে কিন্তু হার্টের জন্য ক্ষতিকর। ফাস্টফুড খাবারের পরিবর্তে বাসায় তৈরি খাবার খেতে হবে, অতিরিক্ত মাত্রার লবণ খাওয়া বন্ধ করতে হবে, রাত জাগা, অতিরিক্ত মোবাইল আসক্তি কমাতে হবে, তবেই হৃদরোগ ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া যাবে।